আমি পেয়েছি টপ 6 ছবি এনহ্যান্সিং ওয়েবসাইট। অবশ্যই কোয়ালিটি ভালো, কোনো প্রকার অ্যাডস নেই এন্ড অ্যাবসলিউটলি ফ্রি। লিস্ট 6 থেকে শুরু করব, যত নাম্বার কমে আসবে তত বেশি বেস্ট সাইটগুলো আপনারা পেতে থাকবেন। নাম্বার 1 আমার পছন্দের। সো নাম্বার 6 ক্যাপকাট। হ্যাঁ ভাই, ক্যাপকাটের লেটেস্ট এআই আপডেটে আপনি এখন ইমেজ এনহ্যান্সিং করতে পারবেন। এখানে আমরা 2x থেকে 3x এর মতো এনহ্যান্সিং পাবেন এন্ড কোয়ালিটি ওয়াইজ দ্যাট ইজ গুড। জাস্ট অ্যাপ ওপেন করবেন এন্ড এআই এক্সপ্যান্ড এই অপশনে ক্লিক করবেন। ইমেজ এনহ্যান্সে ক্লিক করে আপনার ছবি সিলেক্ট করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ছবি 2x থেকে 4x এর রেজোলিউশনে এনহ্যান্সিং হয়ে যাবে। কোয়ালিটি অনুযায়ী যদি বলি তাহলে এটা কাজ চালানোর মতো, আপনার সমস্ত ছবি এটা দিয়ে এনহ্যান্স করতে পারবেন, কোনো প্রকার বাধা নাই। তবে হ্যাঁ, এটা ইউজ করার জন্য আপনার ক্যাপকাট প্রো প্রয়োজন হবে না, আপনার ফোনে যে কোনো ক্যাপকাট থাকলেই হবে। এই ভিডিওতেই দেখাবো কিভাবে আপনি এক্সট্রিমলি শার্প এবং আপনার ছবিকে নেক্সট লেভেল ভাবে এনহ্যান্স করবেন। সো সাথেই থাকুন। নাম্বার 5 cutoutpro.com। এটা খুবই বেসিক একটা এনহ্যান্সিং সাইট, যেখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 5টা ক্রেডিট দেওয়া হয়। এই ক্রেডিটগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে কিনতে হবে। এন্ড এটার কোয়ালিটির কথা বলে যদি মোটামুটি এটা পারফেক্ট কোয়ালিটি করতে পারে, তো cutoutpro.com অ্যাক্সেস করার জন্য জাস্ট ক্রোমে এসে এখানে উপরে সার্চ করবেন এরকম cutoutpro.com। অবশ্যই এরকম স্পেস দিয়ে নেবেন, তারপর এখানে এই সাইটটা চলে আসবে, জাস্ট এটা ওপেন করবেন। এরপর এখানে ক্লিক করে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে ক্লিক করতেছি লগ ইন অ্যান্ড সাইন আপ। আপনার সিম্পলি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। এরপর আপনার সামনে একটু স্ক্রল করে দেখতে পারেন ফটো এনহ্যান্সিং এন্ড আপস্কেলিং, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনার ছবিটি এখানে আপলোড করবেন। তো আমি আমার ছবিটি সিলেক্ট করে দিলাম। এখন নিচে আপনি দেখতে পাবেন এই জায়গাটায় আপনাকে প্রিভিউ দেখানো হবে কিছুক্ষণ ওয়েট করার পর। সো দেখেন আমার ছবি এনহ্যান্স হয়ে গেছে, খুবই ফাস্ট এটা কাজ করে। আর দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পিক্সেলে সাপোর্ট করছে কি, আর এখানে আপনি প্রিভিউ অনেকটা দেখতে পাবেন। আর এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। দ্যাটস ইট। নাম্বার 4 tinywao.com। এটা একটা মাল্টিপল এআই টুলস এর সাইট। আপনি এখানে টেক্সট টু জেনারেট, পিডিএফ রিডার, ফটো এনহ্যান্সিং থেকে শুরু করে আরো হরেক রকমের টুলস পেয়ে যাবেন, যা কমপ্লিটলি ফ্রি। কোনো প্রকার ক্রেডিট সিস্টেম নাই, আপনি যত ইউজ করেন। ফটো এনহ্যান্সিং এর ক্ষেত্রে আপনি 2000 পিক্সেলের সাপোর্ট পাচ্ছেন। 2000 পিক্সেলের বেশি যদি আপনার ফটো হয় তাহলে এটা নেবে না। বেসিক্যালি তারা আপনি একটা লো রেজলিউশনের ছবি দেবেন, যেটার সাইজ অবভিয়াসলি ছোট থাকার কথা, তো ওইটাকে তারা এনহ্যান্সিং করে আরো বড় সাইজের বানিয়ে দেবে এবং আরো সুন্দর করে দেবে, যেটা গুড। যদি কোয়ালিটির কথা বলি তাহলে ম্যাক্সিমাম ওয়েবসাইট আপনাকে 2x দিবে ফ্রিতে এনহ্যান্সিং করার জন্য, বাট এইটা ফ্রি হওয়া সত্ত্বেও 4x এনহ্যান্সিং দিয়ে থাকে, যার কারণে কোয়ালিটি অনেক গুড হয়। তো tinywao.com অ্যাক্সেস করার জন্য জাস্ট ক্রোমে আসবেন এবং এখানে লিখবেন tinywao এইভাবে, অথবা tinywao.com। দেন এই সাইটটা চলে আসবে, জাস্ট এইটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে অনেক ধরনের টুলস দিতে পারবেন। তবে আপনি 3 ডটে ক্লিক করবেন, চলে আসবেন ইমেজ অপশনে। এরপর নিচে এখানে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর ইমেজ দেখতে পাচ্ছেন ইনক্রিজ ইমেজ রেজলিউশন, জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাকে নিয়ে আসা হবে এরকম ফর্মে, এন্ড এখানে আপনি আপলোডে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখানে আপলোড করতে পারেন। সো দেখতে পাচ্ছেন অনেক কুইকলি আপলোড হয়ে গেছে। এন্ড এখান থেকে আপনি 2x অথবা 4x সিলেক্ট করতে পারেন। 4x অবশ্যই বেটার, জাস্ট আপস্কেলে ক্লিক করবেন। এন্ড এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করে ও আপস্কেল করে দেবে। তো দেখতে পাচ্ছেন আপনার ইমেজ যখন রেডি হয়ে যাবে তখন এরকম একটা কিছু আসবে, জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কোনো প্রিভিউ দেখতে পারবেন না, প্রিভিউ আপনি গ্যালারিতে দেবেন। সো দ্যাটস ইট। নাম্বার 3 Krea.ai। এটা একটা এআই সাইট বেসিক্যালি। এখানে অনেক টুলস আছে, বাট তাদের এআই এনহ্যান্সিং টুলসটা অনেক জোস। এটা আপনাকে 2x পর্যন্ত ফটো এনহ্যান্স করে দেবে। ফটো আপলোড করার পর আপনার ফটো অনুযায়ী এটা কাস্টম প্রম্পট লিখে দেবে অটোমেটিক্যালি। আপনি চাইলে সেই প্রম্পটকে কাস্টমাইজ করে আপনার ফটোকে বেস্ট কোয়ালিটির নিতে পারেন। কোয়ালিটি ওয়াইজ যদি বলি তাহলে হালকা একটু ব্লারি আসে, বাট লাইটরুমে যদি টেক্সচার, ক্ল্যারিটি, মাস্কিং করে নেন তাহলে এটার কোয়ালিটিও খুবই সুন্দর আসে। এটা প্রতিদিন আপনি 3 মিনিটের বেশি ইউজ করতে পারবেন না, লিমিটেশন। তো Krea.ai আপনি সিম্পলি এখানে ক্রোমে এসে সার্চ করবেন Krea.ai। এরপর হালকা একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন ক্রিয়া নামে একটা সাইট আছে, জাস্ট এটা ওপেন করবেন। আমি সবগুলো সাইটের লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি জাস্ট ওইখানে ক্লিক করে ডিরেক্টলি সাইটে চলে আসতে পারবেন। তো সাইটে এসে আপনাকে অবশ্যই একটা জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই কর্নারে হয়তো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট করলে আমি এখানেই আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার অ্যাকাউন্ট। তো এইখানে আপনি চলে আসবেন এই ইনহ্যান্সারে, দেখতে পাচ্ছেন, অ্যান্ড এইখানে আপনার ছবিটা আপনি আপলোড করবেন। আর আমার এটা বড় দেখাচ্ছে কারণ এখানে আমি ডেস্কটপ সাইটটা অন করে রেখেছি, জাস্ট ডেস্কটপ সাইটটা অফ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এরকম মোবাইলের মতো সাইট আসবে, জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটা এখানে আপলোড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আপলোড হতেছে, অ্যান্ড আপলোড হওয়ার সময় কিন্তু অটোমেটিক্যালি এখানে দেখেন প্রম্পট লিখে ফেলতেছে ফর বেটার এনহ্যান্সিং। অ্যান্ড এইখানে আপনি দেখতে পাচ্ছেন 18x 16x এইগুলো কিন্তু ভাই পেইড, সো এগুলো টাচ করার দরকার নেই। অ্যান্ড এইগুলো সেম রেখে আপনি যদি এআই স্ট্যান্ড থেকে বাড়ান তাহলে কিন্তু এআই স্ট্যান্ডটা আর কি অনেক বেশি কোয়ালিটির ইনহ্যান্স করার চেষ্টা করে। তো জাস্ট ইনহ্যান্সে ক্লিক করবেন। অ্যান্ড এইটা সামটাইম এই যে দেখেন এখন কাজ করতেছে না, কারণ এখন অনেক বেশি হেভি তাই কাজ করতেছে না। বাট এইটা সকালের দিক দিয়ে বা ভোরের দিক দিয়ে কাজ করে যখন এটা প্রেশার থাকে না। তো এরকম বারবার ট্রাই করলে হয়তো বা হয়ে যেতে পারে, কারণ আমি এটা দিয়ে ট্রাই করছিলাম।
তখন। সো দ্যাটস ইট। অ্যান্ড এটা যখন হয়ে যাবে আপস্কেলিং আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখেন এটা আমি আপস্কেল করেছিলাম, এরকম আপস্কেলে হয়ে এরকম আসবে আপনাদের সামনে। জাস্ট এই ডাউনলোড বাটন ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করলে আপনি এখান থেকে সিম্পলি ডাউনলোড করতে পারবেন আপনার ফাইলটা। নাম্বার 2, পিক্সআর্ট। লেটেস্ট এআই আপডেটে পিক্সআর্টে এই নতুন এআই টুলসগুলো অ্যাড হয়েছে যেগুলো অনেক ভালোভাবে কাজ করে। তার মধ্যে এই ইনহ্যান্স টুলটা অন্যতম। আনলিমিটেড টাইম ইউজ করতে পারবেন, কোনো প্রকার ক্রেডিট সিস্টেম না হওয়ায় খুবই ভালোভাবে ইউজ করা যায়। অ্যাপ হওয়ায় কনভেন্স তো থাকছেই। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পিক্সআর্ট অ্যাপটি, যেটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন টেলিগ্রামে দেওয়া আছে, আপনি জাস্ট ওখান থেকে ডাউনলোড করবেন। আমি তো এটা ওপেন করলাম, হিট করলাম, অ্যান্ড ওপেন করার পর আপনি আপনার যে কোনো ছবি এখানে ওপেন করে নেবেন। জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন, এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটা এখান থেকে ওপেন করবেন। আরেকটা টিপস, সেটা হচ্ছে আপনার ছবি যদি এখানে পিক্সআর্ট ওপেন করার পর আপনার যদি এআই অপশনটা না আসে এই ইনহ্যান্সিং এর, আপনি পিক্সআর্টটা সিম্পলি বের হয়ে যাবেন পিক্সআর্ট থেকে, এরপর আবার ওপেন করলে আপনার পিক্সআর্টে এআই ইনহ্যান্সিং এর যে অপশনটা সেটা ইনেবল হয়ে যাবে। সো এটা জাস্ট একটা বাগ বলতে পারেন পিক্সআর্টের। জাস্ট এখানে ক্লিক করবো অ্যান্ড এআই ইনহ্যান্স। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে এটার জন্য। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে আমাদের ইনহ্যান্সিং, আর আপনি জুম করে এখানে ডিটেলস কম্পারিজন করতে পারবেন। দেখেন অনেক ভালো হয়েছে ভাই। আপনি যদি এখান থেকে ইন্টেন্সিটি দেখেন, এটা দিয়ে আপনি ইন্টেন্সিটি করতে পারেন, ফেসটা হালকা একটু স্মুথ করে। এন্ড আপনি এখান থেকে এটাকে কিন্তু বারবার ইউজ করতে পারবেন, কোনো লিমিটেশন নাই, কোনো প্রকার হ্যাসেল নাই যে আপনি একটা ইমেজের উপর বারবার ইউজ করতে পারবেন না, এরকম কোনো কিছু না। আপনি একটা ইমেজের উপর মাল্টিপল টাইম ইউজ করতে পারবেন। এর ক্ষেত্রে আপনার ছবি বারবার আপস্কেলিং করার ক্ষেত্রে বা বারবার ইনহ্যান্স করার ফলে আপনার ছবি আরো বেশি কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আরো বেশি সুন্দর হয়ে গেছে। তো সিম্পলি এখান থেকে জাস্ট ক্লিক করে সেভ করে নেবেন। দ্যাটস ইট। নাও নাম্বার 1, লিওনার্ডো এআই, যেটা আমার খুবই পছন্দের। এটা অনেক অ্যামেজিং এআই টুলস আছে, বাট এইখানে তাদের ফটো এনহ্যান্সিং টুলসটা অনেক ইমপ্রেসিভ। ফ্রিতে যেহেতু আমরা ইউজ করবো, তাই আপনি এখানে 5 MB বেশি বড় ছবি আপলোড করতে পারবেন না। এন্ড ফ্রিতে হলো আপনি 2x ফটো এনহ্যান্সিং করতে পারবেন। শুনতে 2x শোনালেও তাদের 2x কোয়ালিটি কিন্তু ভাই অন্যদের 4x এর থেকেও অনেক বেশি বেটার লাগছে আমার কাছে। তো এটা হচ্ছে আমার পছন্দের এআই, লিওনার্ডো এআই। জাস্ট এখানে আপনি গুগলে এরকম সার্চ করলে এই প্রথম ওয়েবসাইটটাই চলে আসবে। জাস্ট এটা ওপেন করবেন, এন্ড ওপেন করার পর আপনার এখানে অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট গেট স্টার্টে ক্লিক করবো, দেখি কি করে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু আছে এবং অ্যাকাউন্টে 150টা ক্রেডিট দেওয়া আছে। অ্যাকাউন্ট সিম্পলি আপনি গুগল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আমি জাস্ট আমার জিমেল দিয়ে এখানে ক্রিয়েট করেছি, আমি আপনাদের দেখিয়ে দিই। জাস্ট লগ আউট করবো, অ্যান্ড লগ আউট করার পর এরকম একটা অপশন আসবে আপনার কাছে। জাস্ট জিমেলে হিট করবেন, অ্যান্ড এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন। ওকে, সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে লগ ইন করার পর, এবং আপনি সামনেই দেখতে পাচ্ছেন ইমেজ অনেকগুলো টুলস আছে এবং আপস্কেলার, এইটাই আমাদের প্রয়োজন। সো জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পিএনজি, জেপ্যাগ, ওয়েবপি সাপোর্ট করে এবং 5 MBর ভিতরে হতে হবে। জাস্ট এখানে ক্লিক করবো এবং আমার ছবিটা আপলোড করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবি আপলোড শেষ। এরপর আপনি এখানে যদি স্ক্রোল করেন, আপনি এখানে অনেক ধরনের সেটিংস দেখতে পাবেন। আপনার ছবিটা কোন ধরনের আর্টে আপনি জেনারেট করবেন। তো আমি বেসিক্যালি প্রেফার করি বেশি সিনেম্যাটিক এইটা, অথবা আপনি জেনারেলও প্রেফার করতে পারেন, জেনারেলও খুবই সুন্দর দিয়ে থাকে। এরপর ক্রিয়েটিভিটি স্ট্যান্ডটা বলবো আমি 5এই রাখতে, অথবা 6, 7 এর ভিতরে রাখবেন, তাহলে বেটার একটা কোয়ালিটি পাবেন। এবং আপনি এখানে যে কোনো প্রম্পট টাইপ করতে পারেন। এখন প্রম্পটের ক্ষেত্রে কি টাইপ করবেন, রাইট? তো দেখেন আপনার ছবিটা আপনি প্রথমে খুব ভালোভাবে দেখেন আপনার ছবিটা কিরকম। যেমন আমার এই ছবিটা নর্মালি একটা রোবোটিক ম্যান টাইপের ছবি, রোবোটিক ম্যান যার হোয়াইট কিছু চুল আছে, ফেসে কিছু ডিটেলস আছে, দাঁড়িয়ে আছে। তো আমি এইটাই জাস্ট ইংলিশে এখানে লিখে দেবো। তো প্রথমে লিখবো এ বিউটিফুল রোবোটিক ম্যান। এরপর অবশ্যই কমা দেবেন, মানে ভাগ করে দেবেন। তো তারপর লিখবেন অবশ্যই হাইপার রিয়েলিস্টিক দিলে আপনার যে এর মাধ্যমে আপস্কেলিংটা বা ইনহ্যান্সটা ওইটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে আসবে। তো এরপর দিবেন আপনি 4K, যেন টেক্সচারটা অনেক সুন্দর হয়। ডিটেলস 4K ডিটেলস। তো এরকম আপনি ডিটেলস অ্যাড করতে পারেন। সিম্পলি আমি এতটুকু দিলাম। এরপর আপনি এখানে আপস্কেলে ক্লিক করবেন, যেখানে 30টা ক্রেডিট আপনার 150 টোকেন থেকে কেটে নেওয়া হবে আর কি। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হতেছে, অন্যরকম লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। জাস্ট এইখানে যদি আপনি ক্লিক করেন এই আইকনটায়, তাহলে আপনি এখান থেকে বিফোর অ্যান্ড আফটার দেখতে পাবেন। সো আমি একটু হালকা জুম করে দেখাচ্ছি। অ্যান্ড এইটাকে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, রাইট? এই যে দেখেন আমাদের মুখে হালকা ডট চলে আসছে, যেটা লিওনার্ডো এআই দিয়েই থাকে ভাই। তো এইটাকে চেঞ্জ করার জন্য আপনি ক্রিয়েটিভিটি লেভেল যদি একটু কম দেন, তাহলে এগুলো অ্যাড হবে না, মানে এক্সট্রিম ডিটেলস অ্যাড হবে না। দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, বাট আমাদের ক্ষেত্রে আমরা রিমুভ করবো। তাই প্রথমে আমরা ছবিটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পর আমরা এই ছবিটা আমাদের লাইটরুম মোবাইলে ওপেন করবো, যেটা আপনাদের সবার কাছে আছে আশা করি। সো এখানে ওপেন করার পর সিম্পলি আপনি এখান থেকে একটু হালকা কন্ট্রাস্ট, হালকা হাইলাইট, শ্যাডো এগুলো বাড়াবেন, কমাবে নেবেন। তো আমি শ্যাডোটাকে হালকা বাড়াচ্ছি, ওয়েটটাকে হালকা বাড়াচ্ছি। এরপর মেইনলি যেটা বাড়াবেন আপনি এখান থেকে টেক্সচারটা বাড়াবেন। কারণ টেক্সচারটা যদি না বাড়ান, তাহলে এক্সট্রিম যে শার্পনেসটা সেটা আসবে না। দেখেন এখানে হালকা ব্লারি লাগতে পারে স্ক্রিনে। তো এখান থেকে হালকা ক্ল্যারিটি, টেক্সচার, ডিহেজটাকে হালকা বাড়িয়ে দেবেন।
ওকে, দেন গ্রেইনটাকে হালকা একটু অ্যামাউন্ট বাড়িয়ে দেবেন যেন শার্পনেসটা বজায় থাকে। এরপর এসে এখানে শার্পেনিংটা দিবেন, রেডিয়াসটাকে কম করে দেবেন, এরপর মাস্কিংটাকে আপনার ছবি অনুযায়ী এভাবে অ্যাপ্লাই করে নেবেন। তো এরপর আসবেন মাস্ক অপশনে, সরি মাস্ক না, হিলিং অপশনে। এরপর এখান থেকে আপনার যত ছবির ফেসের দাগ এসেছে বা ডিটেলস ও অ্যাড করছে এগুলো আপনি চাইলে এখান থেকে এভাবে রিমুভ করে ফেলতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিমুভ করা কিন্তু শেষ। তো এখন আমরা লাস্টলি যেটা অ্যাড করব সেটা কালার অপশন থেকে একটু ভাইব্রেন্সটাকে অ্যাড করব। আপনার ভিডিওটা ফুল রেজুলেশনে দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। বিফোর দেখেন আগে একটা সফট লুক ছিল, বাট এখন খুবই টেক্সচার এবং শার্পনেস লুক আছে, যেটা দেখতে আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তো এই ছিল বেস্ট এআই ফ্রি ফটো এনহ্যান্সিং সাইট যেগুলো আমার কাছে ছিল। আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আপনি কোনটা ইউজ করবেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এরকম সিনেম্যাটিক ফটো এডিটিং করতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। অলসো থ্যাংকস ফর ওয়াচিং।